কাঁঠাল খেতে তো কম বেশি সবাই পছন্দ করো, আর সেজন্যই তোমাদের মাঝে কাঁঠালের রস দিয়ে মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি পাকা কাঁঠালের মজাদার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার সহজ রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবে। দেখো, একটা প্লেটে আমি কাঁঠালের কোষগুলো তুলে নিয়েছি, আর কোষের মধ্যে যে বিচিগুলো থাকে কাঁঠালের, সেগুলো বের করে নিচ্ছি। এই কাঁঠালটা একটু শক্ত ছিল, কিন্তু কোনো সমস্যা হবে না রেসিপিটি বানানোর সময়। এরকম শক্ত কাঁঠাল হলেও কিন্তু চলবে। এক এক করে সবগুলো কাঁঠালের বিচি আমি বের করে নিলাম। এখন আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নেব, আর এর মধ্যে আমি কাঁঠালের কোষগুলো নিয়ে নিচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারছো আমি কিন্তু কাঁঠালের কোষগুলো ব্লেন্ড করে নেব। আর এটা অবশ্যই মিহিভাবে ব্লেন্ড করে নেবে, তাহলে কিন্তু যেই রেসিপিটা বানাবে সেটা কিন্তু অনেক পারফেক্ট হবে। দেখো, সবগুলো আমি তুলে নিয়েছি। আমার সবগুলো লাগবে না, কিছুটা আমি অফ ক্যামেরায় নামিয়ে রাখবো। এই যে দেখো, আমি ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নিয়েছি, আর তোমাদের মাঝে চলেও এসেছি। আমি কাঁঠালের পিউরিটা একটা বাটিতে ঢেলে নিব। আর এখানে একটা চালনি নিয়েছি, আর 1.5 কাপ আমি চালের গুঁড়া নিয়েছি। এটা ভালোভাবে চেলে নিচ্ছি, এতে যদি কোনো রকম লাঞ্চ থাকে বা দানা থাকে সেটা বের হয়ে যাবে। দেখো, আমার চেলে নেওয়া শেষ। এখন চলে আসলাম চুলায়। চুলায় একটা টপার বসিয়ে দিয়েছি, আর যে কাঁঠালের পিউরিটা বের করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা মিডিয়াম রেখে অনবরত নেড়েচেড়ে কাঁঠালের পিউরিটা বলক তুলে নিব। আর কাঁঠালের পিউরিটা অনেকটাই ঘন ছিল, সেজন্য আমি এর মধ্যে সামান্য পরিমাণের পানি অ্যাড করে দিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদমতো লবণ। অনবরত নেড়েচেড়ে ভালো করে বলক তুলে নেব। এই যে দেখো, পারফেক্টভাবে বলক চলে এসেছে। আর এখানে কোনো রকম চিনি দিব না, যেহেতু কাঁঠালটা মিষ্টি ছিল, সেজন্য এখানে চিনি দিতে হবে না। তোমরা যদি দিতে চাও তাহলে দিতে পারো। যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করো তারা কিন্তু চিনিটা দিয়ে নিতে পারো। আর এটা কিন্তু বেশি জাল করা যাবে না, তাহলে কিন্তু কাঁঠালের যে একটা গ্রান বা স্বাদ থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি যে আটাগুলো চেলে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। একটু চুলার আঁচটা মিডিয়াম রেখে সময় নিয়ে অনবরত নেড়েচেড়ে আটা দিয়ে ভালো একটা কাই তৈরি করে নিতে হবে। তোমরা এটা ডো বলতে পারো। দেখো, অনবরত নেড়েচেড়ে আমি পারফেক্ট একটা ডো তৈরি করে নিচ্ছি। আমি এখানে 3 থেকে 4 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়াম রেখে নেড়েচেড়ে ডোটা তৈরি করে নিয়েছি। কারণ সময় দিয়ে এটা যদি বানাও তাহলে যে আমি রেসিপিটা বানাবো সেটা অনেকটাই পারফেক্ট হবে। তোমরাও চেষ্টা করবে এখানে সময় দিয়ে ডোটা করে নেওয়ার জন্য। দেখো, এই যে পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে নেব। হালকা ঠান্ডা করে নিয়েছি। আর এভাবে আমি মতে মতে ডোটা করে নিব, এতে অনেকটাই সফট হবে। পাকা কাঁঠালের গ্রানে ভরপুর এই মজাদার রেসিপিটি তোমরা যদি একদিন বানিয়ে খাও তাহলে প্রতিদিনই বানিয়ে খেতে মন চাইবে। এখন তো বাজারে প্রচুর পরিমাণের পাকা কাঁঠাল পাওয়া যাচ্ছে, তাই আর দেরি না করে ঝটপট করে তোমরাও বানিয়ে নিতে পারো এরকম সহজ আর মজাদার নাস্তা রেসিপি। এটা সকালে বা বিকালে নাস্তার টেবিলে রাখতে পারো। দেখো, আমি ডোটা ভালো করে মতে নিয়েছি, আর একটা রোলের মতো তৈরি করে নিয়েছি। কতটা সফট আর কতটা পারফেক্ট হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। আর এভাবে গোল গোল শেপ দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। একদম সহজভাবে বানানো যাচ্ছে। দেখো, একদম বলের মতো গোল হয়েছে। তোমরাও চেষ্টা করবে এভাবে গোল করে বানিয়ে নেওয়ার জন্য। এখানে আমি 3টা বানিয়ে নিয়েছি, আর অন্যভাবেও আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখো, আমি যে লাচিটা করে নিয়েছি সেটার থেকে একটু একটু কেটে কেটে প্লেটে নিচ্ছি। তালুতে রেখে আমি দেখো পারফেক্টভাবে বানিয়ে নিচ্ছি।
স্টেপ বাই স্টেপ সব কিছু আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি। আশা করি আমার এই সহজ ভিডিওটি দেখেও তোমরাও পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে, একদম অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে। এত মজাদার যে একটি রেসিপি বানানো যায়, ভিডিওটি না দেখলে বুঝতেই পারবে না। কাঁঠালের গ্রানে এই রেসিপিটি যখন বানাবে পুরো ঘর একেবারে ছড়িয়ে যাবে। যারা কাঁঠাল খেতে পছন্দ করো তারা তো বুঝতেই পারো যে কাঁঠালের গ্রানটা কতটা সুন্দর। দেখো আমি এক এক করে সবগুলো বানিয়ে একটা প্লেটে তুলে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে নিয়েছি, আর তোমরা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। আজকের নাস্তাটা আমি 2 ভাবে রান্না করে তোমাদের সাথে শেয়ার করব। এখন সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টা সাদা এলাচ মাঝখানে তেতো করে, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের লবণ। এখন আমি দেখো বানিয়ে রাখা বলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমন মজা হয়েছিল। তোমরা চাইলে এখানে এভাবেই রান্না করে নামিয়ে নিতে পারো, আবার চাইলে কিন্তু এখানে দুধ দিয়েও রান্না করে নিতে পারো। দেখো আমি সামান্য শিরা বানিয়ে নিয়েছি, আর এর মধ্যে এটা রান্না করে নিচ্ছি। প্রথমে আমি অল্প পানিতে রান্না করে নিব, তারপরে এখানে সামান্য পরিমাণের পানি অ্যাড করে দিব। এতে ভাঙবেও না, নষ্টও হবে না, পারফেক্টভাবে রান্নাটা হয়ে যাবে। আমার এই সহজ ভিডিওটি দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছো। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। তোমাদের একটা লাইক আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে। দেখো আমি এখানে অফ ক্যামেরায় সামান্য পরিমাণের পানি অ্যাড করে দিয়েছি। আমার রান্নাটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়েছে। এখন আমি আরেকটু নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। দেখো একটা বাটিতে গরম অবস্থায় নামিয়ে নিলাম। কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। এই যে দেখো তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। একটাও কিন্তু ভাঙে নাই, অথবা একটাও নষ্ট হয়নি, একদম সবগুলো পারফেক্টভাবে হয়েছে। আমি এখন দ্বিতীয় রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমি আবারও এটা চুলায় দিয়ে নিয়েছি, আর এখন আমি দুধের যে ছানা তৈরি হয় সেটা এর মধ্যে দিয়ে নিলাম। তোমরা চাইলে লিকুইড দুধ দিয়েও এটা রান্না করে নিতে পারো। এখন অনবরত জাল দিয়ে বলক তুলে এটা আরেকটু সময় রান্না করে নেব। এতেও কিন্তু খেতে ভীষণ মজা হয়। দুধের ছানা বানিয়ে তোমরা এভাবে রান্না করে নিতে পারো, তাহলে দেখবে এটা খেতে আরও বেশি মজা হয়। দেখো আমি অনবরত নেড়েচেড়ে সবগুলো ভালো করে জাল করে নিচ্ছি। আমার এই সহজ রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবে। আমি যে কোনো সময় নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে। আমিও সময় করে চলে যাব তোমাদের পরিবারে। আমি একটা রেসিপি 2 ভাবে রান্না করে তোমাদের মাঝে শেয়ার করেছি। আশা করি আমার সহজ রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।